সুপার ক্লে দিয়ে শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের বিগ্রহ তৈরি করলাম। আমাদের সকলের ঘরের কোণে এমন অনেক ধরনের বোর্ড পড়ে থাকে, আর সেগুলোকে ভালো করে একদম সুন্দরভাবে কেটে জগন্নাথ দেবের বেসটা বানিয়ে নিচ্ছি। আর তার উপরে একদম লাল কালারের ক্লেকে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লাল কালারের বদলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার জগন্নাথ দেবের নিচের অংশটা বানানোর জন্য লাল এবং কমলা রঙের ক্লেকে খুব ভালোভাবে মিশিয়ে একটা কম্বাইন কালার বানিয়ে নিলাম। আর এবার আমি ধুতির অংশটা বানানোর জন্য নীল কালার ব্যবহার করছি। ধুতির অংশগুলোকে সুন্দরভাবে কাটার পরে সেগুলোকে ক্লে টুলস দিয়ে খুব সুন্দরভাবে শেপ করে ডিজাইন করে দিলে একটা ভাঁজ ভাঁজ ব্যাপার আসে, যেটা দেখতেও বেশ ভালো লাগে। এইবার জগন্নাথ দেবের সবচাইতে দরকারি যে জিনিসটি সেটি হলো তার মুখ। আমি কালো রঙের ক্লেকে যেভাবে আঙুল দিয়ে খুব চেপে চেপে সুন্দরভাবে বসিয়েছি, তারপর হলুদ রঙের ক্লেটাকে খুব চিকন ভাবে মুড়িয়ে চারপাশ থেকে এভাবে লাগিয়ে দেবো। এইবার বানাতে হবে জগন্নাথ দেবের চোখ। সুপার ক্লে দিয়ে কাজ করার সময়, কাজ করার আগে যদি ক্লেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি যেভাবে প্রথমে দেখিয়েছিলাম ভিডিও সেভাবে মিশিয়ে নেন, তাহলে কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় আর শেপগুলো খুব সুন্দরভাবে বসে। জগন্নাথ দেবের শরীরের অংশটাকে মোটামুটি বানিয়ে ফেলার পর এইবার জগন্নাথ দেবের অসমাপ্ত সেই হাত দুটো দিচ্ছি। আপনারা কি জানেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের কেন হাত সম্পূর্ণ নয়, কেন তাদের শরীরে পা নেই? এর নাকি একটি পৌরাণিক কাহিনী আছে। এই সম্পূর্ণ ভিডিওর একটি ছোট্ট রিলস আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, সেখানে হয়তো আপনারা সেটা পেয়ে যাবেন। শ্রী জগন্নাথ দেব বানানোর পরে এবার আমি সুভদ্রাকে বানাচ্ছি। তার শরীরের নিচের অংশটিতে আমি গোলাপি কালার এবং তার ধুতির অংশটি আমি দিয়েছি সাদা রঙের, আর তার মুখটা বানাচ্ছি হলুদ রঙের, আর কমলা রং দিয়ে চারপাশে খুব সুন্দরভাবে মুড়ে দেওয়ার পর এবার কপালে তিলক পরিয়ে দিলাম। তিনজনের বিগ্রহ বানানোর প্রসেস একদম সেম, জাস্ট একটু ডিজাইনটা আমি আমার ইচ্ছে মতন করছি আর কালার কম্বিনেশন গুলো আলাদা রাখছি। আর সবশেষে বলরাম দেবের শরীরের নিচের অংশটা বানালাম নীল কালার দিয়ে, আর তারপর তার ধুতির রংটা দিলাম হলুদ রঙের। এই কালার কম্বিনেশন গুলো আপনারা সকলেই আপনাদের মনের ইচ্ছে মতন দিতে পারেন। আর বলরাম দেবের মুখটা দিচ্ছি আমি সাদা রঙের, আর চারপাশটা মুড়ে দিলাম লাল রং দিয়ে। ভগবানের জন্য কোনো কিছু তৈরি করার মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে, আর পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর মনে হয় আমি এটা ঠিক বানাতে পেরেছি। তো এবার মুখ এবং শরীরের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বলরাম দেবের হাত এবং তার মুকুটের খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আর তাদের প্রত্যেকের কপালে তিলক এবং ছোট ছোট ডিজাইন গুলো করার জন্য আমি এখানে ফেব্রিক কালার ব্যবহার করেছি। আর আজ এই রথযাত্রার দিনে ভাবলাম আপনাদের সাথে এই পুরো প্রসেসটা আমি শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতন আমার কোনো মেকিং ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা আমার হাতে তৈরি ক্লে দিয়ে আর কি বানানো দেখতে চান। আর আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমার পুরো কাজটাও কমপ্লিট। পুরো কাজটা শেষ হওয়ার পর আমার বেশ ভালো লাগছিল, মনটাতে কেন জানি একটা শান্তি কাজ করছিল। আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক ভক্তের মতে ভগবান শ্রীকৃষ্ণের সার্বজনীন রূপ হলো জগন্নাথ, যে রূপে তিনি তার হাত এবং পা স্বয়ংসম্পূর্ণ না থাকার পরেও তিনি তার ভক্তদের ফেরান না, সর্বদাই তাদের মঙ্গল কামনা করেন এবং আশীর্বাদ করে যান। আর আপনারাও কমেন্টে একবার করে লিখে যাবেন জয় জগন্নাথ।